আজকে আমি তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা সেকেন্ড সেমিস্টার পড়ছো তাদের বাংলার মেজরের লাস্ট মিনিট সাজেশনটা দিয়ে দিলাম। এটা হচ্ছে গিয়ে সব স্টার মার্কস প্রশ্ন। দেখবে এর আগে তোমাদের যখন ফার্স্ট সেম থেকে যখন তোমরা সেকেন্ড সেমে উঠেছো তখন তোমাদের মেন সাজেশনটা 2026-এর কিন্তু আপলোড করে দিয়েছি। যারা পাওনি আমার চ্যানেলে দেখো, আমি তোমাদের প্রথমেই সাজেশন আপলোড করে দিয়েছি যেখানে একটু প্রশ্নমান বেশি ছিল। আজকে যেটা দিয়েছি সেটা হচ্ছে লাস্ট মিনিট সাজেশনে শুধুমাত্র স্টার মার্কস প্রশ্নগুলো। তোমাদের পরীক্ষা এখানে 10টা থাকে, লিখতে হয় 6টা। সেই 10টার উপরে বেস করে আমি কিন্তু স্টারগুলো এনেছি। এগুলো কোনো মতেই ছেড়ে গেলে হবে না, নকল দর্পণে তোমরা মুখস্থ রাখবে। তোমরা দেখবে আশা করি এর মধ্যে তো তোমরা 10 নম্বরে 2টো লিখতে হবে, কমন পেয়ে যাবে, এবং 5 নম্বরে 4টা লিখতে হবে, কমন পেয়ে যাবে। তাই তোমরা দেরি না করে এখনই তাড়াতাড়ি করে স্টার মার্কসগুলো দিয়ে নাও। কোন প্রশ্নগুলো আমি তোমাদের জন্য স্টার মার্কস রেখেছি। আর তবে হ্যাঁ, তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখবে তোমাদের এইভাবে এই যেমন তোমাদের আমি লাস্ট মিনিট সাজেশনটা দিচ্ছি শুধুমাত্র স্টার মার্কস, এরপর আমি তোমাদের 2 নম্বরের সাজেশনটাও দিয়ে দেবো, যা কিন্তু কোনো চ্যানেল তোমাদেরকে হাতের মুঠে করে দেয় না। 2 নম্বর সাজেশন মানে বুঝতে পারছো, তোমাদের কিন্তু 15টা প্রশ্ন থাকে, 10টা প্রশ্ন লিখতে হয়, 10 দুগুণে 20, অনেক নাম্বার কিন্তু এখানে। তোমরা 2 নম্বরের প্রিপারেশনটা নাও না, তাই তোমাদের কথা ভেবে কিন্তু আমি এই 2 নম্বরের হাতের মুঠে করে দিলাম তোমার সাজেশনটা। এর কিছুদিনের মধ্যেই আমি তোমাদের 2 নম্বর সাজেশনটা দেবো। লাস্ট মিনিট সাজেশন দেওয়া হলেই 2 নম্বর সাজেশনটা দিয়ে দেবো। আর তোমার যদি 2 নম্বর সাজেশন দরকার হয় আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদের লাস্ট মিনিট সাজেশনের সাথে সাথে 2 নম্বরটাও আপলোড করতে থাকবো। আর ভিডিওটা অবশ্যই কিন্তু বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকে এই সাজেশন হাতের মুঠে পেয়ে যায়। এবার দেখো তোমাদের আমি কোন কোন প্রশ্নগুলো স্টার রেখেছি একটু মিলিয়ে নাও। যাদের প্রথমে সাজেশন লেখা আছে একটু খাতাটা বার করো, করে স্টারগুলো দিয়ে নাও। আর যারা নতুন লিখছো ভালো করে করে যাবে আমার এই প্রশ্নগুলো, ঠিক আছে? দেখো প্রথম প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, শুধুমাত্র স্টার মার্কস প্রশ্ন। শুধু এই স্টারগুলো কিন্তু ভালো মতো করবে, আর আগে যেগুলো দিয়েছি ওগুলো একটু চোখ বুলিয়ে রাখবে। নিশ্চয়ই একদিনে তোমরা রেডি করে রেখেছো, তাই ওই প্রশ্নগুলো তোমরা চোখ বুলিয়ে রাখবে, আর স্টার মার্কস গুলো ভালো মতো নখদর্পণে করে রাখবে। দেখো প্রশ্ন কি, প্রথম প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা পড়ে গেছে। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু স্টার মার্কস আমি কিন্তু উপরে দিয়ে রেখেছি, দেখে নাও। চর্যাপদের আবিষ্কার ও প্রকাশকাল সম্পর্কে লেখো। কি দিলাম? চর্যাপদের আবিষ্কার ও প্রকাশকাল। আর যেটা মেন প্রশ্ন সেটা হচ্ছে গিয়ে চর্যাপদের তৎকালীন সমাজ জীবনের পরিচয় দাও। আসছেই এই প্রশ্নটা তোমাদের ভেরি ইম্পর্টেন্ট। তোমরা 2026 কিন্তু পকেট করে দিলাম একটা প্রশ্ন, হয় 10 নম্বরে নয় 5 নম্বরে আসবেই, ঠিক আছে? চর্যাপদের সমাজ জীবনের পরিচয় দাও। নেক্সট দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনায় বড়ু চণ্ডীদাসের কৃতিত্ব লেখো। কি দিলাম? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনায় বড়ু চণ্ডীদাসের কৃতিত্ব লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু স্টার মার্কস প্রশ্ন। এরপরে দেখো, তারপরে দেখবে কৃত্তিবাসী রামায়ণের জনপ্রিয়তার কারণ কি। কি দিলাম? কৃত্তিবাসী রামায়ণের জনপ্রিয়তার কারণ লেখো, এবং এর সাথে কৃতিত্ব কবিগীতের পরিচয় দাও। অর্থাৎ কি কবিগীতের পরিচয় এবং তার জনপ্রিয়তার কারণ কি। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু স্টার মার্কস প্রশ্ন, বারবার কিন্তু আমি কিন্তু তোমাদের বলে যাচ্ছি। আমি তো লাস্ট মিনিট সাজেশন সব স্টার মার্কস প্রশ্ন দিই, একটু ফলো করে দেখবে আমার চ্যানেলটি। প্রত্যেকটা সেমিস্টারে কিন্তু আমি লাস্ট মিনিট সাজেশনে এরকম স্টার মার্কস প্রশ্ন দিয়ে থাকি। থার্ড বলো, ফোর্থ বলো, ফিফথ বলো, সিক্সথ বলো, প্রত্যেকটা সেমিস্টার কিন্তু যারা অনার্স এবং পাসে উভয়দেরই কিন্তু আমি স্টার মার্কস প্রশ্নগুলো এরকমভাবে দিয়ে থাকি, যা কোনো চ্যানেলে এরকম তোমাদেরকে হাতে মুঠে করে দেয় না। দেখো পরের প্রশ্ন কি দেখবে, মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে। কি দিয়েছি? মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে, তার প্রতিভার পরিচয় দাও এবং তার শ্রেষ্ঠত্বের কারণ লেখো। কি দিয়েছি? মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে, তার কবি প্রতিভার পরিচয় এবং তাকে শ্রেষ্ঠত্ব বলার কারণ কি, ঠিক আছে? নেক্সট দেখো, দেখো কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের পরিচয় দাও। কি দিলাম? কৃষ্ণদাস কবিরাজের শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের পরিচয় দাও এবং তার কাব্যের জনপ্রিয়তা লেখো, ঠিক আছে? তবে কিন্তু ওই শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের পরিচয় কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, ভেরি ইম্পর্টেন্ট আসবেই কিন্তু, ঠিক আছে? কাকে কেন মৈথিলি কোকিল বলা হয়। কি দিলাম? কাকে কেন মৈথিলি কোকিল বলা হয়, অর্থাৎ বিদ্যাপতিকে বলে দিলাম, ঠিক আছে? বিদ্যাপতিকে মৈথিলি কোকিল বলা হয়, এবং বিদ্যাপতির কবি প্রতিভার পরিচয় দাও। কি দিয়েছি? বিদ্যাপতির কবি প্রতিভার পরিচয় এবং তাকে কি আছে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত করার কারণ কি। প্রশ্নটা কিরকম হতে পারে, যে বিদ্যাপতি বাংলা সাহিত্যে কোনো কিছু লেখেননি, তবুও তাকে বাংলা সাহিত্যে অন্তর্ভুক্ত করার কারণ কি। তাহলে বিদ্যাপতি থেকে এই প্রশ্নটা ভালো মতো করে যাচ্ছে, কিন্তু পরীক্ষায় আসছেই, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, বাংলা সাহিত্যে চণ্ডীদাসের অবদান লেখো। কি দিলাম? বাংলা সাহিত্যে চণ্ডীদাসের অবদান বা কবি প্রতিভার পরিচয়, ঠিক আছে? কি দিয়েছি আবার শোনো, বাংলা সাহিত্যে চণ্ডীদাসের অবদান লেখো বা কবি প্রতিভার পরিচয়, একই প্রশ্ন, ঠিক আছে? আরেকটা দিকে ধরো, সেটা হচ্ছে চণ্ডীদাস সমস্যা কি। এই চণ্ডীদাস সমস্যাটা কি তোমাদের 5 নম্বরে আসতে পারে, না হলে 2 নম্বরে দেবে, ঠিক আছে? আমি 2 নম্বরের সাজেশনে কিন্তু আমি বলে দেবো কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। ওখানে 15খানা প্রশ্ন থাকে, 10টা লিখতে হয়। আমি বলে দেবো কোন
প্রশ্নগুলো তোমরা করে গেলে ওই 10টা প্রশ্ন লিখতে হয় যে কমন পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, বৈষ্ণব সাহিত্যে বলরাম দাসের কবিগীতে পরিচয় দাও। কি দিলাম? বৈষ্ণব সাহিত্যে বলরাম দাসের কবিগীতে পরিচয় দাও। নেক্সট প্রশ্ন দেখো, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, আমি প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট বলে যাচ্ছি, তোমাদের কিন্তু মেন সাজেশন আমি আগে যে সাজেশন দিয়েছি প্রথম দিকে সেই সাজেশনটা কিন্তু তোমরা করছো, তারপর কিন্তু স্টামার্স গুলো ভালো মতো করে। কি দিয়েছি? চৈতন্য পরবর্তী যুগে মনসা মঙ্গল কাব্য রচনায় কেতব দাস ক্ষেমানন্দের অবদান লেখো। কি দিয়েছি? চৈতন্য পরবর্তী যুগে মনসা মঙ্গল কাব্যে বা মনসা মঙ্গল কাব্য রচনায় কেতব দাস ক্ষেমানন্দের অবদান লেখো বা কবি প্রতিভার পরিচয় দাও তার। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন দেখো, চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে? কি দিলাম? চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি কে? অর্থাৎ মুকুন্দরাম চক্রবর্তী। মুকুন্দরাম চক্রবর্তীকে কবি কঙ্কনও বলা হয়। তোমাদের পরীক্ষা এভাবে আসতে পারে, কবি কঙ্কন কাকে বলা হয়? অর্থাৎ মুকুন্দরাম চক্রবর্তীর কবি প্রতিভার পরিচয় দাও। ঠিক আছে, ভালো মতো করে যাবে। নেক্সট প্রশ্ন দেখো, ধর্মমঙ্গলের শ্রেষ্ঠ কবি কে? ঘনরাম চক্রবর্তী। কি আছে? ঘনরাম চক্রবর্তী। অর্থাৎ কি আছে, এভাবে আসবে যে ঘনরাম চক্রবর্তীর কবিগীতের পরিচয় দাও। ধর্মমঙ্গলের ঘনরাম চক্রবর্তীর কবি প্রতিভার পরিচয় দাও। ঠিক আছে, নেক্সট দেখো, ধর্মমঙ্গলকে রারের জাতীয় কাব্য বলা হয় কেন? কি দিয়েছি? ধর্মমঙ্গলকে রারের জাতীয় কাব্য বলার কারণ কি? ঠিক আছে, এটা তোমরা একটু দেখে যাও। তারপরে দেখো, এবার দেখো ঘনরাম চক্রবর্তীকে যে প্রশ্নটা দিয়েছি আমি, সে প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে দেয়, এভাবে দিতে পারে যে ধর্মমঙ্গল কাব্যে দুজন কবির নাম লেখো এবং যে কোনো একজনের কবি প্রতিভার পরিচয় দাও। তাহলে কি হচ্ছে, ঘনরাম চক্রবর্তী দিলেই হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, তারপরে দেখো প্রশ্ন, শিবায়ন কাব্যের শ্রেষ্ঠ কবি কে? কি দিলাম? শিবায়ন কাব্যের শ্রেষ্ঠ কবি অর্থাৎ রামেশ্বর ভট্টাচার্য। শিবায়ন কাব্যের শ্রেষ্ঠ কবি রামেশ্বর ভট্টাচার্য, তার কবি প্রতিভার পরিচয় দাও। ঠিক আছে, এর সাথে একটা দেখতে পারো যে হচ্ছে শিবায়ন কাব্যের বৈশিষ্ট্য। শিবায়ন কাব্যের ক্ষেত্রে বৈশিষ্ট্য দেখতে পারো। তারপরে দেখো, আরাকান রাজসভার দুজন মুসলমান কবির নাম। কি দিয়েছি? আরাকান রাজসভার দুজন মুসলমান কবির নাম অর্থাৎ দৌলত কাজী এবং সৈয়দ আলাউল। কি আছে? দৌলত কাজী ও সৈয়দ আলাউল, তাদের কবি প্রতিভার পরিচয় দাও। তাহলে কি আছে, প্রশ্নটা আবার শোনো, আরাকান রাজসভার দুজন মুসলমান কবির নাম উল্লেখ করে তাদের কবি প্রতিভার পরিচয় দাও অর্থাৎ দৌলত কাজী এবং সৈয়দ আলাউল। তোমাদের পরীক্ষা কিন্তু দৌলত কাজী দিয়েও আলাদাভাবে প্রশ্ন আসতে পারে, সৈয়দ আলাউল দিয়েও প্রশ্ন আসতে পারে। তবে ভেরি ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের আসার চান্স সৈয়দ আলাউল। সৈয়দ আলাউলটা ভালোভাবে তোমরা করে যাবে। নেক্সট প্রশ্ন দেখো, বাংলা সাহিত্যের ইতিহাসে ময়মনসিংহ গীতিকার গুরুত্ব লেখো এবং তার কাহিনী লেখো। কি দিলাম? বাংলা সাহিত্যে ইতিহাসে ময়মনসিংহ গীতিকার কাহিনী ও তার গুরুত্ব লেখো। প্রশ্নটা ভালো করে যাবো। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, শাক্তপদ রচনায় রামপ্রসাদ সেনের কবি প্রতিভার পরিচয় দাও। কি দিয়েছি? শাক্তপদ রচনায় রামপ্রসাদ সেনের কবি প্রতিভার পরিচয় দাও। ভালো মতো করে যাও। তাহলে আমি তোমাদের এই সেকেন্ড পেপারে বাংলার মেজরের লাস্ট মিনিট সাজেশনে এই কটা প্রশ্নই তোমাদের হাতের মুঠে করে দিলাম। আশা করি এর মধ্যে থেকে তোমরা 6টা প্রশ্ন কমন পেয়ে যাবে এবং তোমাদের কোনো অসুবিধা হবে না। আর তোমরা ভালো মতো হবে কিন্তু আমার এই লাস্ট মিনিট সাজেশনটা করে যাও। আর তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের কিন্তু এরপরে আমি থার্ড সেমিস্টার উঠলেই অর্থাৎ তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হলেই থার্ড সেমিস্টার উঠলেই প্রথম দিকেই তোমাদের আমি 2027 সাজেশন হাতের মুঠে করে দেবো, যার সাহায্যে তোমরা কি প্রথম থেকেই প্রিপারেশনটা নিতে পারবে। এবং এইরকম 1 মাস আগে আমি তোমাদেরকে লাস্ট মিনিট সাজেশনও হাতের মুঠে করে দেবো, আর তার সাথে সাথে 2 নম্বর প্রশ্ন দিতে থাকবো, যাতে তোমরা 60 নম্বর পুরো পকেট করে নিতে পারো। যা কোনো চ্যানেল কিন্তু তোমাদেরকে 60 নম্বর দেয় না, সবাই ওই 5 আর 10 নম্বর প্রশ্নটাই দেয়। তোমাদেরকে আমি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু হাতের মুঠে করে দিচ্ছি, তোমরা কেউ কিন্তু মিস করবে না। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওগুলো বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর একটা তো লাইক করবেই, আর আমাকে কমেন্টে জানাবে তোমাদের এরপরে কোন বিষয়ে সাজেশন দরকার আছে এবং কোন বিষয়ে 2 নম্বর সাজেশন দরকার আছে। আমি তোমাদের কমেন্ট অনুযায়ী চেষ্টা করবো তোমাদেরকে সাজেশন আপলোড করার।